আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটা এসেছিলেন তিনি আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি একটা ভুল করেছিলেন, যে ভুলের জন্য আল্লাহর কাছে তিনি কেঁদেছেন। 1-2 বছর নয়, গোটা 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন। 300, আরেক বর্ণে আসছে 350 বছর। নাম কি আপনারা জানেন? জানেন কি নাম? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি জীবনে কোনো অপরাধ কিন্তু করেন নাই। নবীদের কোনো অপরাধ আছে? কথা কন, নবীদের অপরাধ আছে? নবীদের কোনো অপরাধ নাই। প্রিয় বন্ধুগণ, বলছিলাম হযরত আদম আলাইহিস সালামের কথা। তিনি কি জীবনে কোনো অপরাধ করেছেন? নবীদের কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নাই। এরপরে আল্লাহর কাছে 300 থেকে 350 বছর কেঁদেছেন। কি এমন অপরাধ করলেন যে আল্লাহর কাছে কাঁদলেন? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে রেখে দিলেন। আর আদম আলাইহিস সালামকে বললেন, আদম খবরদার, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিকটেও তুমি যেও না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদমকে ডেকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুইজন জান্নাতের ভিতরে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আর জান্নাতের ভিতরে যা নাজ নিয়ামত আছে সব তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলা এগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম। তবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, গোটা জান্নাত ঘুরে বেড়াও, যেখানে যা খেতে মনে চাই তাই খাও, তবে খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছটা দেখা যায় এই গাছের নিকটেও যেও না। আল্লাহু আকবার বলেন। যদি যাও কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আদম রে, তুমি যদি ওই গাছের নিকটে চলে যাও, জেনে রেখো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ভোগ করতে থাকলেন। গোটা জান্নাতের ভিতরে তিনি ঘুরে বেড়ান, কিন্তু খুব সতর্কতার সাথে জীবন যাপন করতেছেন, খুবই সতর্ক। ওই গাছের নিকটে যাওয়া তো দূরের কথা, হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের দিকে চোখ তুলেও তাকায় না, কারণ আল্লাহ নিষেধ করছে। তাই আদম আলাইহিস সালাম ওই গাছের দিকেও তাকায় না। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করতে লাগলেন, কিন্তু আদম আলাইহিস সালাম যত পথ অতিক্রম সতর্কতার সাথে করুক না কেন, আদম আলাইহিস সালামের একজন শত্রু জান্নাতের ভিতরে আছে না না? ওই শত্রুর নাম ইবলিস। সব নবীদের একজন শত্রু ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছে তখন তার কোনো মানুষ নাই, কিন্তু আদমেরও কিন্তু একজন শত্রু আছে, শত্রুর নাম হচ্ছে ইবলিস। সব নবীদের শত্রু ছিল। যেমন মূসা আলাইহিস সালামের শত্রুটার নাম হলো ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুর নাম হলো নমরুদ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শত্রু আছে, শত্রুর নাম হলো আবু জাহেল। শুধু নবীদের যে শত্রু ছিল তা নয়, নবীর উম্মত যারা, আমরা কার উম্মত? নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আবার আলেমরা হচ্ছে রাসূলুল্লাহর ওয়ারিস। নবীজি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নিশ্চয়ই আলেমরা, আমি নবীর উত্তরাধিকারী, আমি নবীর উত্তরসূরি হলো আলেমেরা। এখন নবীর দায়িত্বে যারা আছে ওই আলেমদেরও শত্রু আছে না নাই? বাংলাদেশে আলেমদেরও শত্রু কম না। যে হুজুর কোরআনের হক কথা বলে ওই হুজুরের পেছনে শত্রু কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আর যে হুজুর কোরআন থেকে কথা বলে না, কিচ্ছা কাহিনী শোনায়, আজগবি গল্প গুজব করে, ওদের পেছনে কোনো শত্রু নাই, বরং তাদেরকে কথা বলার জন্য পুলিশ প্রোটেকশন দিয়া তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয়, ঠিক না? আর যারা হক কথা বলে ওদের পেছনে শত্রু আছে, আছে না নাই? এই শত্রু শুধু এখানে নয়, এই শত্রু পৃথিবীর সূচনা লগ্নেতে আদম আলাইহিস সালামের পেছনেও ছিল। আমার বন্ধুগণ, ইবলিস শয়তান আদমের শত্রু হইল কেন? আদম আলাইহিস সালামের সাথে ইবলিস শয়তানের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু কেন শত্রু হয়ে গেল? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদম আলাইহিস সালাম রে তোমরা সিজদা করো। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি যখন ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ফেরেশতাদেরকে হুকুম করলাম, ও আমার ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা করো, বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়েছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম ইবলিস। আর জোরে কোন, তার নাম ইবলিস। এই বেটা সিজদা করে নাই। অথচ আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেই জায়গার ভেতরে ইবলিস শয়তান সিজদা করে নাই, এমন কোন জায়গা নাই। গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গার ভেতরে ইবলিসের সিজদা পড়েছে। চিন্তা করছেন কেমন ব্যক্তিত্ব হলে গোটা পৃথিবীর সব জায়গায় সিজদা করে? এটা কি জ্যানত্যান মানুষ নাকি? কিন্তু আমার বন্ধুগণ, এই ইবলিস শয়তান গোটা জীবন পর্যন্ত সিজদা করেছে। এই সিজদাগুলো দিয়েছে আল্লাহর খুশির জন্য নয়, বরং নেতা হওয়ার জন্য। সিজদা দিছে কি হওয়ার জন্য? নেতা হওয়ার জন্য। আপনারা অবাক হইতেছেন যে হুজুর সিজদা দিয়ে আবার নেতা হয় কেমনে? এটা আবার কেমন কথা বললেন? দেখবেন আমার দেশে যখন নির্বাচন আসে, নির্বাচন আসলে বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন মতের, বিভিন্ন দলের বিভিন্ন নেতারা নির্বাচনে তারা প্রার্থী হয়। এমন অনেক প্রার্থী আছে জীবনে কোনোদিন মসজিদে আসা তো দূরের কথা, পশ্চিম দিকে ফিরে আসারও খায় নাই, আছে না নাই? নির্বাচন আসলে মাথায় একটা টুপি পরে, একটা পাঞ্জাবিও লাগায় মসজিদে আইসা এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়ে, আছে না নাই? আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে খুব খুশি হবে। আমি উদাহরণ দিলে আপনাদের বুঝতেও খুব সুবিধা হবে, আপনারা শুনেও খুশি হবে যে আমার দেশে কি অবস্থা। জীবনে নামাজ পড়ে নাই নেতা, নির্বাচন আসছে। এখন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য নেতাদের কত রকমের প্রতিশ্রুতি, আছে না? আমি এই করব, সেই করব, আমি এই রকম সেই রকম। নেতা তার নির্বাচনী প্রচারণা নিয়ে বের হয়েছে। প্রতিমধ্যে আপনাদের এই বাইতুল আমান জামি মসজিদের কাছে আইসা দেখে বিকেল বেলাতে আমার দেশে আসরের নামাজ কোথাও 4:30, কোথাও 5:45, আবার কোথাও 5টা, আছে না? সব জায়গায় কিন্তু একসাথে একটা টাইম হয় না, কোথাও 15 মিনিট আগে হয়, কোথাও 15 মিনিট পরে হয়। এখন নেতা নির্বাচনী প্রচারণা নিয়ে বের হয়েছে, আইসা দেখে বাইতুল আমান জামি মসজিদে আজান হয়ে গেছে, লোকজন মসজিদের ভেতরে ঢুকতেছে।
নেতা তার কর্মীরে জিগায়, কিরে এই লোকজন কই যায়? কই মসজিদে যায়। কেন যায়? কই আসরের ওয়াক্ত হইছে, নামাজ পড়তেছে। কই ঢুক তাড়াতাড়ি। নেতা মসজিদে ঢুকে বসছে। ওযু গোসল কি আর লাগবে তা তো নেতা জানেই না। মসজিদে ঢুইকা টুপিটা লাগায় মসজিদে আসছে, নামাজ পড়বে। নামাজ টামাজ শেষ কইরা মুসল্লিদের সাথে সাক্ষাৎ করতেছে। আমি অমুক, আমার মার্কায় আমার ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। আরে এখনকার নেতা যারা দাঁড়াইছে নির্বাচনে, একটারও তো কোনো অস্তিত্ব নাই, নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। ভালো মানুষটারে আপনারা ভোট দিবেন। লোকজন চিন্তা করতেছে, কথা তো ভালো কইছে, ও তো মসজিদে আইসা নামাজ পড়তেছে, আমরা এর ভোট দেবো না, কারে দেব? নেতা চিন্তা করতেছে, আমি তো এবারে নির্বাচনে বিজয়ী হবই হব। এই চিন্তা ভাবনা করে মসজিদ থেকে বের হয়ে আরেকটু সামনে গিয়ে দেখে আরেকটা মসজিদ। ওই মসজিদেও লোকজন মসজিদের ভেতরে ঢুকতেছে। নেতা জিজ্ঞাসা করতেছে, কিরে আগের মসজিদে দেখে আসলাম নামাজ পড়ে, এখানেও দেখে নামাজ লোকজন ঢুকতেছে, ঘটনা কি? কয় যে নেতা সাহেব এখানেও নামাজ হইতেছে। কিসের নামাজ? কয় যে আসরের নামাজ। আরে ঢুক, কিসের নামাজ পরে হবে, আগে মসজিদে ঢুক। নেতা আবার মসজিদে ঢুকছে, আবার নামাজ পড়ছে। আসরের নামাজ গোটা দিনে কয়বার ফরজ হয়? সবাই কোন কয়বার? নেতা এখন ঢুকছে কয়বার? দুইবার। আগেরটাতে 4:30, এবার আইসা 5:45 আইসা আবার নামাজ পড়ছে। পইরা আবার ভোট টোট চাইল, আগের কথাগুলো বলছে, বইলে আবার মসজিদ থেকে বেরোইছে। মনে মনে চিন্তা করতেছে, এবার আমারে ঠেকায় কি? আরেকটু সামনে গিয়ে দেখে যে আরেকটা মসজিদ, ওইখানেও মুসল্লি ঢুকতেছে। কিরে এখানে লোকজন ঢুকে গা? কর্মী বলতেছে, নেতা সাহেব এইখানেও নামাজ চলতেছে। কিসের নামাজ রে? 15 মিনিট পর পর এত কিসের নামাজ পড়ে? কয় যে নেতা সাহেব এটাও আসরের নামাজ। কয় বেটা কোন ওয়াক্তের নামাজ তা বাদ দে, মসজিদে ঢুক তাড়াতাড়ি। সবাই মিলে মসজিদে ঢুকে আবার নামাজ পড়তেছে। নেতা মনে মনে চিন্তা করতেছে, খাপের খাপ মমতাজের বাপ লাগছে আজকে, আমারে ঠেকায় কি? আছে না নাই? নেতা আবার নামাজ পড়ছে। এই যে 3 বার আসরের নামাজ পড়লো, কম তো এটা কি আল্লাহরে খুশি করার জন্য না নির্বাচনে নেতা হওয়ার জন্য? এই জাতের নেতাটা তো আমাদের বাংলাদেশে নাই। আছে? না না নাই। আমাদের গুলো সব আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ সবগুলোর আল্লাহর ওলি বানায় দেখ। আমিন কন। আমার বন্ধুগণ, এই ইবলিস শয়তান গোটা পৃথিবীতে সিজদা দিয়েছি, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, উদ্দেশ্য ছিল আমি একজন নেতা হব। কারণ ইবলিস শয়তান আল্লাহ তাআলা তার অনুমতি দিয়েছেন, পৃথিবীর যেখানেই যেতে মনে চায় ইবলিস শয়তান যেতে পারে। কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলা যারে যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব ছেড়ে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ নাই। কোটি কোটি আল্লাহর ফেরেশতা, কেউ রুকুর হালতে পড়ে আছি, কেউ সিজদার হালতে পড়ে আছি, কেউ বা কিয়ামের মাঝে আছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কেউ বা জিকির আজকার নিয়ে মগ্ন আছে, কেউ আল্লাহর তাসবিহ পড়তেছে। আল্লাহ তাআলা যার যে দায়িত্ব দিয়েছেন তিনি ওই দায়িত্ব ছেড়ে অন্য কোনো দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা তার নাই। কিন্তু ইবলিস শয়তান গোটা পৃথিবীর যেখানেই মনে চায় সেখানেই যেতে পারে। এখন ইবলিস শয়তানের ইবাদত বন্দেগী দেখা ফেরেশতারা মনে মনে চিন্তা করতে লাগলো, আমাদের এই মালায়েকাতুল মুকাররামা এই লোকটা এত নামাজ পড়ে, আল্লাহর এত সিজদা করে, আমরা এর নেতা বানালাম। ফেরেশতারা তার নাম দিল মালায়েকাতুল মুকাররামা, ফেরেশতাদের সর্দার, খুব তার সম্মান করে ইজ্জত করে। একদিন ইবলিস শয়তান মনে মনে চিন্তা করে, ফেরেশতারা আমারে এত ভালোবাসে, আমারে ওরা নেতা মনে করে। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো অবসরে চলে যায়, কোথায় যায়? অবসর। আল্লাহ যদি কখনো অবসর নেয়, ক্লান্ত হয়ে গেছে, আর পৃথিবী চালাইতে পারে না, আল্লাহ যদি এমন পরিবেশ পরিস্থিতিতে পড়ে যায়, আল্লাহর এই দায়িত্ব কে গ্রহণ করবে? ইবলিস শয়তান মনে মনে চিন্তা করতেছে, আমি ছাড়া তো এই দায়িত্ব গ্রহণ করার মতো আর কেউ নাই। চিন্তা করতেছেন কই যায়? আল্লাহর আসনে বসতে চায়। আমার বন্ধুগণ, সেই ইবলিস শয়তান গোটা পৃথিবীতে সিজদা দিল। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ডেকে বললেন, ইবলিস রে আমার আদম রে সিজদা করো। ইবলিস কয়, আমি কেন আদম রে সিজদা করব? আমি নেতা, আমার একটা পাওয়ার আছে না, আমার একটা ক্ষমতা আছে,
আমি নেতা হয়ে কেমনে মাটির কাছে মাথা নত করি? আমি হলাম আগুনের তৈরি, আমার সম্মান অনেক বেশি। আর আদম হলো মাটির তৈরি, সুতরাং আদমের কাছে কখনো আমি আগুন মাথা নত করতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে ইবলিস শয়তান নেতা হওয়ার পরে একটা ভাব এসে গেছে। আমার দেশে দেখবেন নেতা হওয়ার আগে এই করব সেই করব, দুনিয়ার যা আছে তাই করে ফেলবে। নেতা হওয়ার পরে যদি তার এলাকায় কোনো কোরআনের মাহফিল করতে চাওয়া হয়, নেতা বলে কোরআনের মাহফিলের জন্য অনুমতি দেওয়া যাবে না। ঠিক না? কি নেতা? নেতা হওয়ার আগে তার মসজিদে আসার ভাব টাপ দেখে মনে হয় যে আল্লাহর ওলি হয়ে গেছে। আর নেতা হওয়ার পরে কোরআনের মাহফিলের কথা বললেও তার কাছে অনুমতি মিলে না। ঠিক না? এই জাতের নেতা ইবলিসও ছিল। আমার বন্ধুগণ, ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ওয়ার্ডার করলেন, ইবলিস আমার আদমকে সেজদা করো। ইবলিস শয়তান কয় আমি নেতা, কেন আমি আদমকে সেজদা করব? ইবলিস সেজদাই করলো না। আল্লাহ তাআলা বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তার হৎকারিতা, তার ক্ষমতা, তার অন্তরের ভেতরে এমন কুমন্ত্রণা ঢুকে পড়েছে, বলে সেই কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ডেকে বলতেছে, ইবলিস রে, গোটা জীবনভর যা সেজদা আমারে করছিস, তোর ওই সেজদার কোনো মূল্যই নাই, বের হয়ে যা আমার আকাশ থেকে। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে আকাশ থেকে তাড়াইয়া দিলেন। আর আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি জান্নাতের ভেতরে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বসবাস করতেছে। ইবলিস শয়তান মনে মনে চিন্তা করে, আদম তোর কারণে আমারে আল্লাহ তাআলা আকাশ থেকে তাড়াইয়া দিল, আর তুই জান্নাতের ভেতরে থাকবি, ওইটা হইতে পারে না। যেমনি হোক আমি তোমারে জান্নাত থেকে বের করে ছাড়বো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার আদম, ওই গাছের কাছেও যেও না। আর ইবলিস শয়তান কয়, আদম তোমারে আমি ওই গাছের কাছে নিয়েই ছাড়ব। কিন্তু আমার বন্ধুগণ, ইবলিস শয়তান কৌশল করে জান্নাতে ঢুকে পড়ছে। জান্নাতের ভেতরে ঢুকে আদম আলাইহিস সালামের কুমন্ত্রণা দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে, কিছুতে আদম আলাইহিস সালামকে ফরস্ত করতে পারলো না ইবলিস শয়তান। এখন ইবলিস শয়তান মনে মনে চিন্তা করলো, না আদমের পেছনে সময় দিয়ে আর লাভ নাই, আর একটু দুর্বল জায়গায় আঘাত করতে হবে। দুর্বল হলো নারী। নারীদের কাছে দেখবেন মানুষ যদি কোনো কারণবশত যায়, একেবারে নরম দিলের মানুষ আছে না নাই? ওই যে বাড়িতে মাঝে মধ্যে গণক আসে, মহিলারা আসে, আমাদের নোয়াখালীর ভাষায় এদেরকে বলে বেরাজদি, আছে না? হাত দেখে, হাত দেখে ভাগ্য গণনা করে। এই মহিলারা যখন বাড়িতে আসে, এরা কিন্তু পুরুষের হাত দেখে না, জানে পুরুষের হাত দেখলে মায়ের একটাও মাটিতে পড়বে না। তাই ওরা বাড়ি বাড়ি গিয়া মহিলাদের হাত দেখে, দেখে ভাগ্য গণনা করে। মহিলারাও ওদের কথা শুই না তো পাগল হয়ে যায়। হ্যাঁ, হাত দেখে বলতেছে, তোমার স্বামী কিন্তু খুব ভালো, কিন্তু তোমারে অত ভালোবাসতে পারে না, তোমার সঙ্গে অত ভালো যায় না, মাঝে মধ্যে মেজাজ গরম হয়ে যায়, তাই তোমার উলট পালট বলে, তোমারে বলে যে তোমারে তালাক দিয়ে দিব, বাপের বাড়ি চলে যাও। এটা তো সব নারীর সাথে সব পুরুষেরই হয়, হয় কি হয় না? মহিলা যখন এই কথা শুনতেছে, বেলাজ নিয়ে সেই কথা বলতেছে যে ঠিকই বলছে, না না আপনার কথা ঠিক, এইটা তো আমার স্বামী আমার সঙ্গে করে। এখন এই কথা শোনার পরে মহিলার মন গেছে গইলা, মনে মনে চিন্তা করতেছে এই যা কয় সবই ঠিক। এখন ইনি বলতেছে যে আমি তোমারে একটা তাবিজ দেব। কি তাবিজ দেব? এমন এক তাবিজ দিতেছে, একটা ঝাড়ফুঁক করছে, করার পরে এনার মাথায় গেছে কি নষ্ট হয়ে গেছে, এখন আর মাথায় কাজ করে না। কানের ভেতরে ছিল সোনার দুল, ওইটা খুলে নিছে। গলার ভেতরে আছে স্বর্ণের চেইন, ওইটাও খুলে নিছে। নাকের বুট শুদ্ধা যা আছে সবগুলা ভাগ্য গণনা করতে আইসা বেরাজদি তার সাথে সব নিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হুজুর ফিরে আসছে, আইসা কই যে আমার কানের দুল গেলে কই, গলার চেইন গেল কই, খুঁজেই পায় না। আছে না নাই? এই যে মহিলারা তো নরম দিলের মানুষ, জানেই না। তাই ইবলিস শয়তান মনে মনে চিন্তা করতেছে, না আদমরে টার্গেট করে লাভ নাই, আদমরে ফরস্ত করা যাবে না। তাই মাহওয়া আলাইহিস সালামরে টার্গেট করছে।
ইবলিস শয়তান মনে মনে চিন্তা করছে, মা হাওয়া আলাইহিস সালামকে যদি টার্গেট করা যায়, তারে দিয়ে আমি আমার দায়িত্ব, আমি আমার লক্ষ্য অবশ্যই যেতে পারবো, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তাই ইবলিস শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে টার্গেট করে বসেছে। মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে একাকী তখন ঘুরে বেড়াচ্ছেন। ইবলিস শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে ডেকে বলে, হাওয়ারে, আমি তো তোমারে দেখি কান্দি, আহারে তোমাদের জন্য খুব আফসোস হয়। ইবলিস শয়তান কান্না করতেছে। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কাঁদো কেন? ইবলিস শয়তান বলতেছে, আমি তো আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। কেন আমাদের জন্য তোমার এত দয়া কেন? ইবলিস শয়তান বলতেছে, তোমাদের জন্য দয়া হলো এই, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে রাখতে চায় না, অথচ কত সুন্দর জান্নাতে, জান্নাতের ভেতরে তুমি থাকতে চাও কি চাও না? মা হাওয়া আলাইহিস সালাম বলতেছে, জান্নাতে তো চিরস্থায়ী থাকতে চাই। ইবলিস শয়তান বলতেছে, তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকো, এটা আল্লাহ তাআলা চান না, এই জন্য তোমাদেরকে ওই গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অথচ ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কৌশল করিয়া ইবলিস শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে কাবু করে ফেলছে। নরম দিলের মানুষ তো, হ্যাঁ জান্নাতে তো থাকতে হবে, এত সুন্দর জান্নাত, কেন জান্নাত থেকে বের হবো? ইবলিস শয়তান বলতেছে, ঠিক আছে তুমি জান্নাতে থাকতে চাও, ওই গাছ থেকে একটা ফল ছিঁড়ে নিয়ে আসো, যেটারে আমরা নোয়াখালীর ভাষা গন্ধম গাছ কই, ঠিক কিনা? ওই গন্ধম ফল ছিঁড়ে নিয়ে আসছে। ফল ছেড়ার পরে ইবলিস শয়তান বলতেছে, তুমি একটু খেয়ে নাও। মা হাওয়া আলাইহিস সালাম একটু খেলেন। খাওয়ার পরে ইবলিস শয়তান বলতেছে, এবার একটু তোমার স্বামীর জন্য নিয়ে যাও, তুমি তো চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর তোমার স্বামী তো জান্নাত থেকে বের হয়ে যাবে, তাহলে তোমার সঙ্গে তো আর তার সাথে সাক্ষাৎ হলো না, একা কি জান্নাতে থাইকে কি করবা? মা হাওয়া আলাইহিস সালাম ভাবতেছেন, তাই তো, একা একা জান্নাতে থাইকে কি করবো? স্বামীর সঙ্গেই থাকতে হবে, তো স্বামীরে কেমনে খাওয়াবো? ইবলিস শয়তান বলতেছে, তুমি কিন্তু তোমার স্বামীরে ডাইরেক্ট খাওয়াইতে পারবা না, তোমার স্বামী যদি জেনে যায় এটা গন্ধম ফল, তাহলে কিন্তু সে খাবে না, তুমি তোমার স্বামীর শরবতের সঙ্গে মিশায়া এই ফলটা খাওয়ায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রতিদিন সকালবেলা জান্নাতের ভেতরে মা হাওয়া আলাইহিস সালামের হাতে এক গ্লাস শরবত পান করতেন। প্রতিদিনের ন্যায় আজও তিনি ঘুমায় আছেন, মা হাওয়া আলাইহিস সালাম শরবত তৈরি করছে, এটা পরিবেশন করবে। আদম আলাইহিস সালাম সজাগ হলেন, ঘুম থেকে উঠে বসলেন। প্রতিদিনের ন্যায় মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে শরবত পরিবেশন করলেন। আদম আলাইহিস সালাম মাত্র একটু শরবত পান করলো। মা হাওয়া আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছি। দেখবেন আমার দেশের মহিলারা স্বামীর জন্য চা রেডি করে, চা বানায় স্বামীরে দেয়, দিয়া দরজার আড়ালে দাঁড়ায় থাকে, চাটা কেমন হয়েছে, কারণ চায়ের স্বাদ বুঝতে স্বামী ধন্যবাদ দেবে, আছে না নাই? আর যদি চা যদি খারাপ হয়, কাপ টাপ শুদ্ধ ভাঙে ফেলবে। কারণ আমার দেশের যত মানে ক্ষমতা আমরা সব স্ত্রীর উপরেই ছাড়ি, আছে না নাই? অফিসে বস খারাপ ব্যবহার করছে, না অফিসে বস খারাপ ব্যবহার করছে, এখন মেজাজ আজকে খুব খারাপ। বাড়ি আসছে, বউরে বলতেছে খাবার দেয় তাড়াতাড়ি। বউ চিন্তা করতেছে কিরে ঘটনা কি, সাহেবের মেজাজ এত খারাপ কেন? বউ তাড়াহুড়ো করে খাবার নিয়ে আসছে। এখন সাহেব যখন খেতে বসলো, খাওয়ার সময় সাহেব দেখতে পেল লবণ একটু কম হয়েছে। প্লেটটা হাতে নিয়ে, আল্লাহ 30টা দিন তোর খাবারে একদিনও লবণ হয় না, মেজাজ হয়েছে খারাপ, আছাড় মেরে প্লেটটা ভেঙে ফেলছে। মেজাজের চোটে নিজের আর কন্ট্রোল করতে পারে নাই, বউরে বলতেছে খোদা 30টা দিন খাবারের ভেতরে তোর লবণ হয় না, একদিন একটা সমস্যা, তোর সাথে আর সংসারই করবো না, তোরে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক, আছে না নাই? অফিসে বসের সাথে মেজাজ খারাপ হয়েছে, বসকে তো আর কিছুই বলতে পারে না, বাসায় যা বউরে তালাক দিয়ে দিয়েছে। বউ তালাক দিয়া বেচারা চিন্তা করতেছে প্লেট টেলেট তো ভেঙে ফেলছি, বউও তো কাঁদতেছে, তালাক খাইয়া কি করতেছে, কাঁদতেছে, হাই হাই জীবন শেষ করলাম কি। বউ আরেকটা রুমে যায় তার কাপড় চোপড় ভাঁজ করতেছে, তালাক যেহেতু দিয়ে দিছে বাপের বাড়ি চলে যেতে হবে। সাহেব চিন্তা করতেছে
মেজাজের চোটে তো বউ তালাক দিয়ে ফেললাম, করবো কি? রুমের ভিতরে ঢুকছে, ঢুকে তিনি আরাম ফরমাচ্ছে, শুয়ে আছে, চোখ বন্ধ করে দিয়ে, ঘুম তো আয় না। ফ্যানের দিকে তাকায়, চিন্তা করে পাখার বাতাসও তো লাগে না, লাগবে কোত্থেকে, জ্বালা তো শুরু হয়ে গেছে। চিন্তা করতেছে বউ যে তালাক দিলাম, রাতে আমারে খাবার দিবে কি? চিন্তা করতেছে করা যায় কি? উঠে আসছে, বউ কি করে একটু দেখি। আইসা দেখে যে বউ কাপড় চোপড় ভাঁজ করতেছে। কি হয়েছে তোমার, তুমি কাপড় চোপড় ভাঁজ করো কেন? কয় যে তুমি আমারে তালাক দিছো, আমি করবো কি? কয় যে না, তোমার যে তালাক দিছি তাই তুমি কাপড় চোপড় ভাঁজ করবা, ওইটা তো আমি ইচ্ছাকৃত দেই না, মেজাজ খারাপ হয়েছে তাই দিয়ে দিছি। কয় যে মেজাজ খারাপ হয়েছে, তালাক দিছো, এখন আমি করবো কি? বাপের বাড়ি যাও ছাড়া আর কোনো উপায় নাই, তোমার সাথে আমার আর সংসার হবে না। সাহেব বলতেছে তুমি চিন্তা করিও না, থাকো, আমি আসরের সময় মসজিদের ইমাম সাহেবের কাছে যাব, তিনি অবশ্যই একটা মাসালা দেবেন, তোমারে আমি রাখবোই, আমার ছেলে মেয়ে আছে, 3টে বাচ্চা আমার, ওদের ভবিষ্যতের কি হবে? আয়সা মাওলানা নিয়ামতুল্লাহ বাটওয়ারি ভাইয়ের কাছে আসছে। আয়সা বলতেছে হুজুর আমারে বাঁচান। এখন হুজুর বলতেছে আপনারে বাঁচাবো, কি হয়েছে আপনার? হুজুর আমার সব শেষ, আপনি আমারে বাঁচান। হুজুর বলতেছে ভাই আপনারে বাঁচাবো, কি সমস্যা তা তো আগে বলবেন। কইছে হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত করি নাই। কি ইচ্ছাকৃত করেন নাই? হুজুর আমি কিন্তু আগেই বলতেছি আপনি ছাড়া কেউ আমার বাঁচাতে পারবে না। আরে ভাই আপনার কি সমস্যা তা তো আগে বলবেন, তারপরে বাঁচাবো। বলতেছে হুজুর আমার কিন্তু 3টা ছেলে, আপনি তো জানেন। নেমত ভাই বলতেছে 3টাই তো আমার কাছে মুক্তবে পড়ে, খুব ভালো ছাত্র, পড়ালেখা ভালো। কয় আপনি তো জানেন ওরা খুব ভালো, কিন্তু হুজুর সমস্যা তো একটা আছে। কি সমস্যা? আমার 3টে ছেলের দিকে তাকায় আজকে আপনারা একটা কিছু করতেই হবে। কি করব বলেন? হুজুর আমি তো বউ তালাক দিয়ে ফেলছি। নিয়ামত ভাই তো একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, বলে কি বউ তালাক দিছেন? কেন বউ তালাক দিছেন? বলতেছে আমি কিন্তু ইচ্ছাকৃত দেয় নাই হুজুর, আমার কিন্তু মেজাজ ঠিক ছিল না, তাই আমি নিজেরও কন্ট্রোল করতে পারি নাই, জোশের ঠেলায় বউ তালাক দিয়ে ফেলছি। এখন নিয়ামত ভাই বলতেছে বউ তালাক দিছেন, কেমনে তালাক দিছেন? কয় তালাক দিছেন? কই যে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিছে। নিয়ামত ভাই বললে যে আপনি করলেনটা কি? আপনি তো 1 তালাক দিয়ে থামার দরকার ছিল, আপনি 14 গোষ্ঠী শুদ্ধ কেন দিলেন? হুজুর আমার তো মাথায় কাজ করে না। নিয়ামত ভাই বলতেছে এখন আপনার জন্য আমি কি করি? কই যে এখন আপনি একটা কিছু করে দেন। নিয়ামত ভাই বলতেছে এখন আর কিচ্ছু করার নাই, আপনার বউ তালাক হয়ে গেছে। বেচারা এবার বলতেছে হুজুর আমার বউ তালাক হয়ে গেছে, আপনি কি কন? আমি তো ইচ্ছাকৃত দেই নাই। নিয়ামত ভাই বলতেছে বউ কেউ সাদে তালাক দেয় না। বউ কেউ সাদে তালাক দেয়? বউ আপনারে ভালো ভালো রান্না খাওয়ায়, বউ আপনারে আদর যত্ন করে, সব সময় ভালোবাসা দেয়। এই জন্য কেউ কি বলছে বউ রে তুই আমারে খুব ভালোবাসিস রে, খুব ভালো ভালো খাবার দিস, যা বিসমিল্লাহ পড়ে তোরে দিলাম 1 তালাক। দিছে কেউ ওই পর্যন্ত? কেউ দেয় নাই, দেবেও না। কারণ মানুষের মেজাজ যখন কাজ করে না, অতিষ্ঠ হয়ে যায়, তখনই জিদে রাগে গোসায় পড়ে বউ তালাক দেয়, ঠিক না? তাই এই জন্য বউ তালাক দেওয়ার আগে বারবার চিন্তা করবেন করতেছি কি আমি, চায়ে একটু চিনি কম হয়েছে তাই বউ তালাক দিবেন, এটা করবেন না। তরকারির ভেতরে লবণ একটু কম হয়েছে তাই বউ তালাক দিয়েন না। বউয়ের একটু প্রশংসা করেন, খুশি হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আজকে লবণে কম হয়েছে, বউকে বলেন আজকে তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে, তবে লবণ যদি আরেকটু হতো খাবারটা আরো মজা হইতো। বউ পরের দিন দেখবেন রান্না করার সময় একবার যেখানে লবণ টেস্ট করতো ওইখানে 5 বার টেস্ট করবে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। সুতরাং আমার বন্ধুগণ এই জন্য মাথায় রাখবেন স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর প্রশংসা করাটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের হাত থেকে শরবত নিলেন, পান করতে যাবে, মা হাওয়া আলাইহিস সালাম আড়ালে দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম যখন একটু পান করলেন, মা হাওয়া আলাইহিস সালাম কাছে দৌড়ে আসলেন, কাছে এসে প্রশ্ন করলেন স্বামী আমার আজকের শরবতটা আপনার কাছে কেমন লাগতেছে? আদম আলাইহিস সালাম বললেন শরবত তো অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগতেছে। মা হাওয়া আলাইহিস সালাম এবার বলতে লাগলেন দেখেছেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কি ব্যবহার করছে? কই কি ব্যবহার করছে?
আজকে আমি আপনাকে কোন ফলের রস দিয়ে শরবত দিয়েছি আপনি কি জানেন নাকি? আদম আলাইহিস সালাম বললেন, না আমি তো জানি না কোন ফলের রস দিয়ে শরবত। মা হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, যে গাছের নিকটে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওই গাছের ফল দিয়ে আপনার জন্য আজকে শরবত তৈরি করেছি। আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে বসে গেলেন, গলা তারে চেপে ধরেছেন, এত জোরে চেপে ধরেছেন সব পুরুষদের দেখেন গলার ভিতরে একটা কণ্ঠনালী আছে না নাই? সেই জান্নাতের ভিতরে হয়েছে। আদম আলাইহিস সালাম অত জোরে গলা চেপে ধরছে খাবার যেন ভেতরে যেতে না পারে। তাই সব পুরুষদের এই কণ্ঠনালী আছে, কিন্তু মহিলাদের নাই। যারা বিয়ে করছেন বাড়িতে গিয়ে বউরে টেস্ট করে দেখেন আছে না নাই। আমার বন্ধুগণ, মহিলারা খেয়েছে অনুতপ্ত হয় নাই, তাই তাদের এই কণ্ঠনালীটা নাই। পুরুষরা খাওয়ার পরে আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছে, তাই আল্লাহ তাআলা সব পুরুষদের ভিতরে অনুতপ্তের এই চিহ্নটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই যখন আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে ফেললো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে ডাক দিলেন, আদম রে আমি তো তোমার এই গাছের ফল খেতে নিষেধ করেছি, কেন খেয়েছো? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ এই গাছের ফল যে আমি খাইছি তা তো আমি জানি না এটা যে ওই গাছের ফল। আদম আলাইহিস সালাম কি জানতো না? মা হাওয়া আলাইহিস সালাম কৌশলে খাওয়াই দিয়েছে। এখন মা হাওয়া আলাইহিস সালাম রে এই কৌশল শিখাই দিয়েছে, যেটা ওইটার নাম জোরে কোন ওইটার নাম। তাহলে অপরাধ কার? ইবলিসের। এখন অপরাধে উপযুক্ত হইল কিনা? আদম আলাইহিস সালাম। ওই যে এখন দেখবেন অপরাধ করে মোষওয়ালা আর যত দোষ দাড়িওয়ালার, আছে না নাই? ওরা জম্মের মতো অপরাধ করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা হুজুররা যখন সঠিক কথাটা বলি তখন আমরা কেউ হয়ে যায় রাজাকার, আবার কেউ হয়ে যায় ধর্মীয় উস্কানিমূলক কথা বলি। আছে না এমন কথা? ওনারা মদের লাইসেন্স দিচ্ছে, আর আমরা যখন মদের লাইসেন্সের বিরুদ্ধে কথা বলবো তখন আমরা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছি। চিন্তা করতেছেন ওরা যাচ্ছে কই? আমার বন্ধুগণ, এখন কাম ঘটালো ইবলিস শয়তান, অপরাধী হলো আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমি তো জানি না এটা যে ওই গাছের ফল ছিল, না জেনে খেয়ে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে আমি তো তোমার আগেই সতর্ক করেছি, ওয়ালা তাকারাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহ তোমার আগেই নিষেধ করছি, খবরদার ওই গাছের কাছেও যেও না। কিন্তু তুমি তো শুধু ওই গাছের কাছেই যাও না, ওই গাছের ফলই খেয়ে ফেলেছো। কেউ যদি মনে করেন এখানে আছে পানি, এটা পানির বোতলের ভিতরে কেউ বিষ মিশায় রাখছে। কি মিশায় রাখলো? বিষ। এখন আমি যদি এটারে পানি মনে করে খাই, এটা কি পানি খেলাম না বিষ খেলাম? কথা কয় না, পানি খেলাম না বিষ খেলাম? এখন এই বিষ খাওয়ার পরে আমি কি বেঁচে থাকবো না মরে যাবো? বিষ খেলে মানুষ কি বেঁচে থাকে না মরে যায়? মরে যায়। এখন আদম আলাইহিস সালাম না জেনে খাইছে, আল্লাহ কয় তুমি তো খাইছো, তাই তুমি খাবারের অপরাধী হয়ে গেছো। আল্লাহ তাআলা বললেন, আদম রে আমার এই জান্নাতের ভিতরে এই মুহূর্তে তোমাদের আর থাকার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে 5 শ্রেণীকে মুহূর্তের ভিতরে বের করে দিলেন। কয় শ্রেণী? 5 শ্রেণীকে বের করলেন। জিনদের ভিতরে ইবলিস, মানুষদের ভিতরে পুরুষদের ভিতরে আদম আলাইহিস সালাম, নারীদের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাম, আর পশুদের ভিতরে হলো সাপ, পাখিদের ভিতরে ময়ূর। এই 5 শ্রেণীকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ আমি তো না বুঝা করেছি, আল্লাহ আমারে কি ক্ষমা করা যায় না? আল্লাহ তাআলা বললেন, আদম ক্ষমার একটা পথ আমার কাছে আছে। তুমি দুনিয়ায় যাওয়ার পরে যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দেব। তাহলে বুঝতে পারছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছে? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, অপরাধটা ইবলিস শয়তান করেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন।
বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কায় পাঠানো হলো, মা হাওয়া আলাইহিস সালাম রে জেদ্দায় পাঠানো হলো। 300 বছর একজন মানুষ আরেকজন মানুষের কোনো সাক্ষাৎ পেল না, একাকী জীবন যাপন করেছে। 300 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে হেঁটে জেদ্দায় চলে গেলেন, সেখানে আরাফার ময়দানে চলে গেলেন। এই যে আমার দেশের হাজী সাহেবরা জিলহজ মাসে আরাফার ময়দানে আসে, ওই আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম গিয়ে উপস্থিত হলেন। আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে গিয়ে যখন দাঁড়ালেন, তিনি দেখতে পেলেন দূর থেকে একজন মানুষের মতো লাগে, মনে হয় যেন কোনো একজন মানুষ তার দিকে আগে আসতেছে। আদম আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন, কে যেন আমার কাছে আসতেছে। মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমি আমার সঙ্গী সাথীটারে পেয়ে গেলাম। এই কথা চিন্তা করতে করতে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় গেল। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে দেখে খুব খুশি হয়েছে। দুইজন সেখানে একত্রিত হলো। ওই জায়গার নাম তখনই আল্লাহ তাআলা রেখে দিলেন, জায়গার নাম আরাফা। জায়গার নাম কি? আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন স্থল, মিলন মেলা। সর্বপ্রথম ওই মেলাতে, ওই মিলন মেলায়, ওই ময়দানে দুইজন মানুষের সাক্ষাৎ। একজনের নাম আদম, আরেকজনের নাম মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুইজন মানুষের সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে পেয়ে দুইজন একজন আরেকজনের জড়ায় ধরে কাঁদতে শুরু করছে। কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, এইভাবে কাঁদা কোনো লাভ নাই, একজনের কাছে কাঁদতে হবে। তিনি কে? ওই আল্লাহর কাছে কাঁদতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমরা তো আসার আগে একটা ভুল করে আসছি, ওই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, কেমনে ক্ষমা চাবো? আদম আলাইহিস সালাম বললেন, ওই আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। পাহাড়টার নাম কি বললাম? জাবালে রহমত, দয়ার পাহাড়। কিসের পাহাড়? দয়ার পাহাড়। আদম আলাইহিস সালাম বলল, চলো আমরা দুইজন এই পাহাড়ের চূড়ায় উঠে যাই। দুইজন পাহাড়ের চূড়ায় উঠলো। জাবালে রহমতে গিয়া হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে নিয়া আল্লাহর কাছে সর্বপ্রথম তওবাটা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আমার কাছ থেকে কিছু বাক্য শিখে নিয়েছে। কে বলতেছে? কথা কয় না কে? আল্লাহ বলতেছে, আদম আমার কাছ থেকে কিছু কথা শিখে নিয়েছে, আর সেই কথাগুলো বলে আমি আল্লাহর কাছে তওবা করতে শুরু করেছে। ফাতাবা আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের তওবাটারে মঞ্জুর করে নিয়েছি। এখন আদম আলাইহিস সালাম কি বলে তওবা করছে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবন তো শুনছেন আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে তওবা করছে, আর তওবা মঞ্জুর হয়েছে। শুনছেন না আপনারা? কথা কয় না, শুনছেন না? আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম আমার কাছ থেকে কিছু বাক্য শিখছে, কিছু কথা শিখছে, শিখা সেই কথাগুলো বইলা আমার কাছে তওবা করছে। আমি তখন ফাতাবা আলাইহি আদমের তওবা কবুল করছি। কেন কবুল করব না? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি হচ্ছি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। এখন আদম কি বলে তওবা করছে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম তওবা করছে এইভাবে। আদম বলতে শুরু করেছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। পারেন না আপনারা? এটা পারেন না? সবাই পড়েন, রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে, এগুলো আল্লাহ তারে শিখায় দিয়েছেন। যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দেওয়া হচ্ছে, তখনই আল্লাহ শিখায় দিলেন, আদম রে তুমি আমার কাছে এইভাবে যদি তওবা করতে পারো, যদি আমারে বলতে পারো রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, হে বিশ্বের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তো নিজেদের উপরে জুলুম করেছি, আমরা তো অপরাধ করেছি, আমরা তো গুনাহ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ করেন, আমাদের প্রতি দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা চিরস্থায়ী ধ্বংসের ভিতরে পড়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাবা আলাই, আমি আদম এবং হাওয়ার তাওবাকে কবুল করলাম আর তাদেরকে ক্ষমা করে দিলাম।